একটি ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, পাল্টে দিতে পারে গোটা জীবনের গল্প। এমন চিত্রই ফুটে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবারে। একসময় যারা থাকা খাওয়ার চিন্তায় দিন পার করতেন, এখন তারা পরিকল্পনা করছেন নতুন জীবন সাজানোর। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের অধীনে সারা দেশে নিজস্ব বাসস্থান হয়েছে 5 লাখের বেশি পরিবারের, যা চলবে প্রতিটি মানুষের মাথা গোঁজার ঠিকানা না হওয়া পর্যন্ত। ভোলায় আশ্রয়ণ প্রকল্প ঘুরে তাদের কথা জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। জুলেখা বেগম দেখেছেন জীবনের নির্মমতা। বানের জলে সব হারিয়ে আশ্রয়হীন হয়ে থেকেছেন রাস্তার পাশে, ব্রিজের নিচে। একটি ঘর তার জীবন পাল্টেছে, সুযোগ দিয়েছে নতুন স্বপ্ন বোনার। আমাদের কিছুই নাই, আমরা বাবার বাড়ি আসছিলাম, শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তাদের সেখানে টাকা পয়সা নিয়ে শ্বশুরে ঘর করছে, কিন্তু আমাদেরকে জায়গা দেয় নাই শ্বশুর। এই কারণে পরে শুনছি যে আমাদেরকে সরকারি ঘর দিবে, তো এখানে একটা নাম বসায় পরে এই ঘরটা পেলাম আর আসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প এমন লাখো পিছিয়ে পড়া মানুষের জীবনে এনেছে নতুন সূর্য। অন্ধকারাচ্ছন্ন দিন পার করে গল্প লিখছেন আত্মতৃপ্তির। আছি, মোটামুটি ভালোই আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে, আমরা সুখে শান্তি আছি। ওনার জন্য আমরা দোয়া করি যেমন সবাই মিলে আরো ভালো থাকে। অনেক কিছু দিয়ে সুবিধা হয়েছে, এখন ঘরে পানি পড়ে না, তারপর ফ্যামিলি নিয়ে থাকতে পারি, সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ ঘর দিয়ে তার অত কষ্ট হয় না, এসব যেই কষ্টটা হয়েছে এটা তো আর রকম ছিল না, অন্ত ভালো আছি আগের থেকে। এই উদ্যোগে এখন পর্যন্ত নতুন ঘর, ভূমিসহ ঘর পেয়েছে 5 লাখের বেশি পরিবার। যেসব মানুষের একদিন পার করাই ছিল কষ্টের, তারা এখন নিজের আঙিনায় গড়ে তুলেছেন ফল ফলাদি আর শাকসবজির বাগান। আত্মনির্ভরশীল হতে লালন পালন করছেন গৃহপালিত পশু পাখি। আমরা আগের থেকে অনেক ভালো ঘর দোর পায় আর পেয়ে যে শাকসবজি গুলো করে খেতেছি, যে অনেক ভালো আছি। যে টিনের ঘরে অনেক মাটি ছিল, এখন হলুদ করে দিছে। শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ হবে ঘরহীন মুক্ত। মাথা গোঁজার ঠাই প্রেরণা দেবে নতুন কিছু করার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটি ঘর মানুষের জীবন বদলে দিতে পারে। এখন আর অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তায় বিভোর নন তারা। এখন তারা স্বপ্ন বুনেন, স্বপ্ন দেখেন আগামী দিনের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, চর ফ্যাশন, ভোলা।